আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, তা হলো কালিজিরা। কালো জিরার সাথে আমি নিয়ে নেব থারকুনি পাতা, তেলাকচুর পাতা। আপনারা চিনেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। তেলাকচুর পাতা আমরা বলি আঞ্চলিক ভাষা। তার সাথে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে রসুনের পরিমাণটা একটু বেশি করে নিলাম, যেহেতু এটা কালিজিরার ভর্তা। এখন আমি কালিজিরাগুলা যেহেতু ময়লা থাকে, তাই আমি একটি চায়ের ছাঁকনি সাথে নিলাম। এটা ধুয়ে ছেঁকে তারপর ভাজবো। তো আপনারা যে কোনো ছাঁকনি থাকলে নিতে পারেন। এখন আমি কালিজিরাগুলা ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমি চুলায় ভাজবো। তো এগুলা ভাজতাছি, এগুলো আমি তেল দেইনি, কারণ তেল দিলে এটা একবারে হয়ে যায়, ভাজতে অনেক কষ্ট হয়। তো আমার কালিজিরা হয়ে গেছে। এখন আমি আবার কড়াইটা বসিয়ে এখন তেলাকচুর পাতা, থারকুনি পাতা দেওয়া শেষ। এখন আমি তেলাকচুর পাতা দিয়ে দিলাম। তেলাকচুর পাতাগুলা একসাথে দিয়ে দেব, যেহেতু আমরা এটা হালকা তেলে আমি ভেজে নেব। তার সাথে এখন আমি দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো। আপনারা চাইলে এটা ভর্তা বানানোর সময় এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে এখন আমি এটা ভর্তা বানাবো। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। পরিমাণ মতো শুকনো মরিচ বেটে নিলাম। আপনারা ঝাল কেমন খান আমাকে কমেন্ট করে জানাবেন। তার সাথে কালিজিরাগুলা আমি দিয়ে দেব, কারণ কালিজিরাটা পরে দিলে কি হয় জানেন, কালিজিরাটা বাটতে অনেক কষ্ট হয়। কারণ এখন আমি ভেজেছি না, এটা এখন শিলপাটায় বাটতে খুবই সুবিধা হলো। দেখুন পানি ছাড়া ঝরঝরা আমার মিহিন হয়ে গেছে। এখন আমি ওই পাতাটা ভর্তার ভিতরে, কালিজিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একসাথে মিশ্রণ করে ভর্তাটা বানাচ্ছি। কি একটা ফ্লেভার আসছে জানেন না। এই ভর্তাটা আমি মাঝে মধ্যেই খাই, খুবই ভালো লাগে। আর তো আপনারা জানেন যে কালোজিরার অনেক গুণ। আরও কি জানেন যে এই তেলাকচুর পাতা এবং থারকুনি পাতার যে হাজার গুণ, এটা আমরা আগের যুগের মুরব্বীদের কাছ থেকে শুনেছি। আপনারা কি শুনেছেন নাকি আমাকে একবার কমেন্ট করে জানাবেন প্লিজ। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। ভর্তাটা কত লোভনীয় হয়েছে, খুবই মজাদার একটি ভর্তা।